আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি বেসিক ক্যালিগ্রাফি কোর্সের চতুর্থ পর্বে। এর আগের ভিডিওতে শিখিয়েছি কিভাবে শব্দ অথবা বাক্য লিখতে হয়। তো সেই ভিডিওতেই একজন কমেন্ট করেছে কিভাবে আসসালামু আলাইকুম ক্যালিগ্রাফি করব সেটা নিয়ে একটা ভিডিও করতে। তো ওনার কথা অনুযায়ী আমি আজকে আবারও নিয়ে এসেছি কিভাবে শব্দ অথবা বাক্য লিখব। আর আর আজকের এই ভিডিওতে যেহেতু একজন কমেন্ট করেছে কিভাবে আসসালামু আলাইকুম ক্যালিগ্রাফি করতে হয়, তাই শেখাবো। তাই আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিওটি। বেসিক ক্যালিগ্রাফি শেখার ক্ষেত্রে যেহেতু আপনারা নতুন, তাই প্রথমে আপনারা যে শব্দটাই ক্যালিগ্রাফি করতে চান সেটা গুগল থেকে দেখে নেবেন, অর্থাৎ সেই ক্যালিগ্রাফিটা দেখে নেবেন। কেননা আপনারা এখন নতুন নতুন শব্দ বানাতে পারবেন না। অথবা আমার এটাও দেখে নিতে পারেন যদি আসসালামু আলাইকুম ক্যালিগ্রাফি করতে চান। সেক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য করতে হবে কিভাবে আমি এই ক্যালিগ্রাফিটা করতেছি। আমি প্রথমে একটা আলিফ টেনে নিয়েছি, অতঃপর একটা লাম টেনে নিয়েছি। এখন আমি সিন লিখছি, কারণ আসসালামু আলাইকুম লিখতে হলে প্রথমে আলিফ, তারপর লাম, পরে সিন, পরে আবার লাম আলিফ লিখতে হয়। আর এখন আমি তাই লিখছি, অর্থাৎ লাম আলিফটা লিখে নিচ্ছি। লাম আলিফটা লেখার পর আমি এখন এটাকে আবার ঠিক করে নিচ্ছি, যেহেতু আমার একদিকে পেন্সিলের দাগটা বসেনি, তাই আমি ঠিক করে নিচ্ছি। এখন আমি মিমটা লিখে নিচ্ছি। যদিও এখানে মিমটা আমি আপনাদেরকে যেভাবে শিখিয়েছি সেভাবে লিখিনি, তারপরেও আমি এখানে সৌন্দর্যের জন্য আমার মন ইচ্ছে মতো মিমটা লিখে নিয়েছি। আর এটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে আমরা যেভাবে মন চায়, অর্থাৎ যেভাবে দেখতে সুন্দর দেখাবে শব্দটা, সেভাবেই আমরা মন মতো করে সাজিয়ে নিব। আর এখানে যেহেতু আপনাদেরকে যেভাবে মিম লিখে দেখিয়েছি সেভাবে লিখলে সুন্দর হবে না, তাই এভাবে লিখেছি। অতঃপর দেখেন আমি আইনের মাথাটা লিখে ফেলেছি। আর আইনের মাথাটা এভাবে লেখার কারণ হলো এটা যুক্তবর্ণ হবে। আমরা যদি পুরোপুরিভাবে আইন লিখতে যাই তাহলে এখানে আমাদের ক্যালিগ্রাফিটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তাই শুধু আইনের মাথাটা লিখে তারপর সাথে একটা যুক্ত লাম লিখে ফেলেছি। যুক্ত লাম লেখার পরে একটা ইয়ার মাথা টেনে দিয়েছি, অতঃপর আরেকটা লামের মতো টেনে দিয়েছি কাপ হবে বলে। তবে এখানে আমি কাপের উপরের মাথাটা এখনও দেইনি, ইনশাল্লাহ ভিডিওর শেষ পর্যায়ে দিয়ে দিব, কারণ ভিডিও করার সময় আমার মনে ছিল না উপরের মাথাটা দেওয়ার জন্য। অতঃপর দেখেন আমি আবারও মিম দিয়ে দিচ্ছি, তাহলে দেখা গেল আমার পূর্ণ বাক্যটা হয়ে গেল। এরপর আমি পূর্ণ শব্দটাকে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি। যেখানে মোটা হওয়ার দরকার সেখানে মোটা করে নিচ্ছি, এবং যেখানে কোনো প্রকার দাগ পড়েনি সেখানে দাগ টেনে নিচ্ছি। আর আপনারা যদি সোজা দাগ না টানতে পারেন তাহলে আমার মতো এরকম সোজা ব্রাশ অথবা স্কেল দিয়ে দাগ টেনে নিতে পারেন, তাহলে দেখবেন অনেক সুন্দর দেখা যাবে। তো যেহেতু আমার ক্যালিগ্রাফি প্রায় শেষ, তাই এখন আমি আমার ক্যালিগ্রাফিটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাইডগুলোকে। আপনারা জানেন ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে প্রথমে পেন্সিল দিয়ে দাগ দেওয়ার পর আবারও সেটাকে সুন্দর করার জন্য আমরা নিজেদের মতো সাজিয়ে নিই। তো এখানে আমি তাই করছি, ভালোভাবে লক্ষ্য করবেন। শব্দগুলোকে নিজের মতো সাজিয়ে এরপর আমি ইয়ার 2 নক্তা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আবারও যে সমস্ত জায়গাগুলো ঠিক করা দরকার সেগুলো ঠিক করে নিচ্ছি। আমরা যদি ক্যানভাসে ক্যালিগ্রাফি করি তাহলে সেক্ষেত্রে প্রথমে তো এভাবে আমরা কোনো এক কাগজের মধ্যে ক্যালিগ্রাফিটা করে নিব। তারপর আমরা ক্যানভাসের মধ্যে সেম ক্যালিগ্রাফিটাই করার চেষ্টা করব। সেম ক্যালিগ্রাফিটা যখন আমরা ক্যানভাসেও করে ফেলব, তারপর আমরা সেটাতে রঙের কাজ করব। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসবে কিভাবে আমরা ক্যানভাসের মধ্যে ক্যালিগ্রাফিটা স্থানান্তর করব। অর্থাৎ এখানে যেহেতু আমরা ক্যালিগ্রাফি করেই ফেলেছি কিন্তু ক্যানভাসে তো আর উঠাতে পারিনি, সেই নিয়েই আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ, এবং পর্যায়ক্রমে ভিডিও আসবে যে কখন কি করতে হবে। তো আমি আপনাদেরকে এর ফাইনাল লুকটা দেখাচ্ছি।
আর আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমি কাপের উপরের মাত্রাটা দেইনি, তাই এখন আপনাদেরকে সেই মাত্রাটা দিয়ে দেখাচ্ছি কেমন দেখায়। দেখতেই পাচ্ছেন আজকের যে ক্যালিগ্রাফিটা করলাম কতটা সুন্দর দেখাচ্ছে। আর যে কমেন্ট করেছিলেন যে কিভাবে আসসালামু আলাইকুম ক্যালিগ্রাফি করতে হয়, আশা করি আপনার আশাটা পূরণ হয়েছে। আর কারো যদি কোনো শব্দ ক্যালিগ্রাফি করতে মন চায় তাহলে সেই শব্দটা আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব সেই শব্দটা নিয়ে একটা ক্যালিগ্রাফি করে ইউটিউবে ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।